৩ বছর আগে পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার বিনিয়োগ প্রস্তাব এলে শুরু হয় টোল নিয়ে ভাবনা। তখন প্রতিটি ট্রাকে সর্বোচ্চ $22 ও যাত্রীবাহী বাস থেকে সর্বনিম্ন $3 আদায়ের প্রস্তাব করে দেশটি। তবে তাতে আপত্তি জানায় সেতু বিভাগ। গেল বছর শুরু হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ, তবে টোল নিয়ে জটিলতা কাটেনি। যদিও সরকারের প্রাথমিক জরিপে গুরুত্ব পায় বঙ্গবন্ধু সেতু পারাপারের খরচ, আর তাতে ২০৫০ সাল নাগাদ ৪৫,০০০ কোটি টাকা আদায়ের কথা জানায় সেতু বিভাগ। তবে প্রকল্প পরিচালক বলছেন, মূল্যস্ফীতি ও নির্মাণ ব্যয় বিবেচনায় টোলের হার নির্ধারণে লাগবে আরও কিছু সময়। বাংলাদেশ সরকারের যে স্ট্যান্ডার্ড আইন, সেই আইনটা হলো ফেরিতে যা টোল থাকে সেই টোলটাই ব্রিজের বেলায় নেওয়া হয়। বাট এটা গভর্নমেন্টের নির্ধারণ করবে যখন ব্রিজের ওপেনের আগে আগে ঠিক করে। শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরিতে ২৩ টনের ট্রাক পারাপারে লাগে সর্বোচ্চ ১,৮৫০ টাকা। পিকআপ ও যাত্রীবাহী বাসের খরচ ১,০০০ টাকারও বেশি। ৪৫০ থেকে ৮০০ টাকা গুনতে হয় মাইক্রোবাস ও ছোট গাড়ি পারাপারের ক্ষেত্রে। নতুন নীতিমালাতেও নিম্নধাপের সেতুর তুলনায় দ্বিতল পদ্মা সেতুর টোল কম হবার সুযোগ নেই। ঢাকার কাছাকাছি হওয়াতে এখানে ভারী গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়িরও কিন্তু মুভমেন্টটা এখানে বেশি হবে। প্রেডিকশনও কিন্তু মোটামুটি তাই আছে। যমুনা ব্রিজের ইম্প্যাক্টটা যত না দ্রুত করা আমরা পেয়েছি তার এখানে কিন্তু তার থেকে বেশি দ্রুত হবে। জায়গার হিসেবে প্রতিদিন পদ্মা সেতু অতিক্রম করবে ২৫,০০০ যান, যা চালুর ৫ বছর শেষে দাঁড়াবে ৪০,০০০-এ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।